হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেলফের রিসেলিং করার সময় অনেকে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। যে সমস্যাটি হচ্ছে সেলফে রিসেলিং করার সময় আপনি যে প্রোডাক্টটা আপলোড করবেন সোশ্যাল মিডিয়াতে সেই প্রোডাক্টটা ফেভারিট করতে ভুলে গেছেন, অথবা আপনি ওই প্রোডাক্টটা অর্ডার করবেন এবং স্টক আউট হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি কীভাবে প্রোডাক্টটা ফেভারিট করছিলেন না সেই প্রোডাক্টটা কীভাবে খুঁজে পাবেন এবং আপনার যে প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে এখন আপনি কীভাবে ওই প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করবেন, এই বিষয়ে বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা সেলফে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে কাজ করলে আপনি 24 ঘন্টা লাইফ টাইম ট্রেনিং এবং মিটিং এবং সাপোর্ট পাবেন। এবং আমাদের স্ক্রিনে থাকা যে রেফার কোডটা রয়েছে এই রেফার দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ফার্স্ট ইনকাম হওয়ার আগ পর্যন্ত আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে আপনার ইনকামের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা আর বেশি বড় না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমে যে কাজটা করতে হবে, আমি আমার সেলফ অ্যাকাউন্টের ভিতরে আসি। তো সেলফ অ্যাকাউন্টের যে কাজটা করতে রিসেলিং প্রোডাক্ট রয়েছে, এই রিসেলিং প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, রিসেলিং প্রোডাক্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট চলে আসবে আপনার সামনে। তো আমি আপনাদের দেখানোর সুবিধাতে প্রথমে যে প্রোডাক্টটা আসবে আমি সেই প্রোডাক্ট নিয়ে এখানে ক্লিক করব। তো সাপোজ মনে করেন আমি এই প্রোডাক্টটা নিয়ে এখন কাজ করতে চাই, আমি ছবিটা ডাউনলোড করছি। এখন ডাউনলোড করে প্রোডাক্টটা আমি ফেভারিট করতে মনে নেই, অথবা এই প্রোডাক্টটা আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি, আপলোড করার পরে আমি 2-3টা অর্ডার পাইছি এবং অর্ডার করার সময় দেখি স্টকটা আউট হয়ে গেছে। তো এখন এই ক্ষেত্রে আপনার করণীয় যেটা হলো, আপনি এখান থেকে যদি একটু ব্যাক যান, এখান থেকে ব্যাক যাওয়ার পরে এইখানে দেখেন এই যে চাহিদা পূরণ বলে একটা অপশন রয়েছে। এই চাহিদা পূরণে যদি এখানে আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে কি লিখছে, এই জার্সিটা কি কারোর কাছে আছে? যদি থাকে অবশ্যই জানাবেন, আমি একসাথে 3টে অর্ডার করব। আর অবশ্যই দামটা কমেন্টে বলে দিবেন। তো এখানে দেখেন আপনার যে কোনো প্রোডাক্ট স্টক আউট হয়ে গেলে প্রোডাক্টটি ফেভারিট করেনি, প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে যে আপনি প্রোডাক্টের যে বিবরণটা রয়েছে এখানে যে স্টেপ বাই স্টেপ আসছে আপনি সেগুলো দিয়ে দেবেন। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি, প্রথমে আমি দিলাম যে এই প্রোডাক্টটা আমার লাগবে, কারো কাছে যদি থাকে অবশ্যই আমাকে দেবেন। তারপর এখানে ডিটেলস, আপনি ওইখান থেকে যদি প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে জানেন তাহলে প্রোডাক্টে দেবেন, আর যদি না থাকে তাহলে দিবেন না। তারপরে যেখানে কন্ডিশনার যে অপশনটা রয়েছে আপনি এখানে নিউ দিয়ে দিতে পারেন, বুঝেছেন, এভাবে দেবেন। তারপর যে ডিভাইস বলে যে অপশনটা রয়েছে এখানে ডিভাইসটা আপনি দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে এটা দেওয়া অত ম্যাটার করে না। তো আপনি শুধু প্রোডাক্টের নাম এখানে শুধু এটুকু লিখবেন যে ভাইয়া এই প্রোডাক্টটা আমার লাগবে, অথবা যে প্রোডাক্টটা যদি কারোর কাছে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এটুকু। তারপর নিচে দেখেন আপলোড ফটো রয়েছে। তো এখানে যদি আপলোড ফটোতে ক্লিক করি, এই যে একটু যে ফটোটা আমি আপলোড করলাম এই ফটোটা আপনি পুরোটা স্কিপ করবেন, স্কিপ করে তারপর এখানে দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে কিন্তু আপনার প্রোডাক্টে কিন্তু অটোমেটিক পোস্ট চলে আসবে। এখানে যে ইনফরমেশন দিতে বলবে আপনি অবশ্যই এই ইনফরমেশনগুলো দেবেন, এবং ইনফরমেশন দেওয়ার পরে নিচে পোস্ট বলে যে অপশন রয়েছে আপনি যদি এই পোস্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা আপনার বিভিন্ন ভেন্ডরের সামনে, বিভিন্ন মানুষের সামনে চলে যাবে। ওইখান থেকে দেখে অনেকে আছে আপনাকে নক দেবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারে, যেখান থেকে আপনি দেখাচ্ছে ওইখানে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি হয়তো প্রোডাক্টটা অর্ডার করতে পারেন, বা প্রোডাক্টটা খুঁজে পাচ্ছেন না প্রোডাক্টটা আপনি নিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ভেন্ডর আপনাকে নক দিয়ে বলবে, যেহেতু প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে সে যেহেতু বলবে যে ভাইয়া 1 থেকে 2 একদিনের ভিতর আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আপনি আমার সাথে যোগাযোগ করেন। তো এখানে অনেক ধরনের অনেক প্রশ্ন করবে, অনেক ভেন্ডর আপনার সাথে যোগাযোগ করবে। তো এখানে কোনো বিভ্রান্তি হবেন না। আপনার ইনফরমেশন দেওয়ার পরে আপনি এটা চেক করবেন যে কেউ কি কমেন্ট করছে আপনার প্রশ্ন, কেউ কি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার
অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেবে অথবা মেসেজ দিতে বলবে। তো আপনি এখানে এসে চেক করবেন, চেক করার পরে কিন্তু আপনি এখান থেকে প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো আমি যেহেতু এই প্রোডাক্টটা মানে আমার দরকার নেই, সেহেতু আমি এটা পোস্ট করব না। তো আপনারা এই ইনফরমেশন দিয়ে দিবেন। এখান থেকে দিয়ে দিলে আপনার যে প্রোডাক্টটা ফেভারিট করে রাখছিলেন না হারাই গেছে, আপনি খুব সহজে ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনার যে প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে, আপনি যে 2-3টা অর্ডার কনফার্ম করবেন, এখন কী হবে, এই যে আপনি যদি এভাবে পোস্টটা করেন তাহলে বিভিন্ন ভেন্ডরের সামনে আপনার এই প্রোডাক্টটা চলে যাবে। তখন কিন্তু আপনার সেই ভেন্ডর আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আপনার সাথে যখনই যোগাযোগ করবে আপনি কিন্তু তখন প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এই প্রোডাক্টটা আপলোড করব না। তো আমি এখান থেকে ব্যাক চলে যাইতেছি। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনার প্রোডাক্ট ফেভারিট যদি না করে থাকেন, স্টক আউট হয়ে গেলে আপনি কীভাবে কী কাজ করবে, কীভাবে প্রোডাক্টটা খুঁজে পাবেন, কীভাবে অর্ডারটা কনফার্ম করবেন। আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আপনার একটা লাইক এবং কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি করার আকর্ষণ তৈরি করবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।